সম্মানিত এলাকাবাসী, সেহরির সময় হয়ে গিয়েছে। সেহরির সময় হয়ে গিয়েছে। আপনারা সবাই উঠে পড়ুন, সেহরি করে নিন। আপনারা সবাই উঠে পড়ুন, সেহরি করে নিন। আমি মুয়াজ্জিন। আমার কাজ হলো আল্লাহর ইবাদত করা, রোজা রাখা, সালাত আদায় করা, রমজান মাসে মাগরিবের আজান দিয়ে ইফতারির সময়টা বলে দেওয়া এবং তোমাদের মতো কিছু শয়তানদের সেহরির শেষ সময়টা বলে দাও। শেষ সময় জানিয়ে দেওয়া মানে আপনি তো সবাইকে ডেকে দেন। তা তো ভালো লোকদের দেই। তোমাদের তো সেহরির সময় ডাকা লাগে না, তোমরা তো এমনিই জেগে থাকো। এই মাসে আমার কাজ অনেক, জানেন? সেহরির আর মাত্র 1 ঘন্টা বাকি আছে। সেহরির আর মাত্র 30 মিনিট বাকি আছে। সেহরির আর মাত্র 2 মিনিট 3 সেকেন্ড বাকি আছে। সেহরির আর মাত্র 5 সেকেন্ড বাকি আছে। সেহরির আর মাত্র 1 সেকেন্ড বাকি আছে। সেহরির আর মাত্র আধা সেকেন্ড বাকি আছে। সেহরির সময় শেষ। এত কাজের মাঝে কিছু ফাউল ছেলে পেলে আমাকে রাত্রেবেলা কল দিয়ে বলে, হুজুর আপনি খাবার খেয়েছেন, আপনি সেহরি করেছেন? করলেও কখন করলেন? আরে বাবা, আমার খাওয়া নিয়ে তোমাদের কি? তোমরা নিজেরা খাও। আর আমি একটা জিনিস বুঝি না, তোমরা সারা রাত জেগে থাকো তাও তোমাদের সেহরি খাওয়া হয় না। কি করো তোমরা সারা রাত? এগুলা তাও মানা যায়, বুঝলেন? কেউ কেউ ইচ্ছা করে পানি খেয়ে আমার কাছে মাসালা নিতে আসে যে রোজা ভাঙবে কিনা। আরে বাবা, ইচ্ছা করে পানি ফেললে তো রোজা ভাঙবেই। আচ্ছা, এগুলাও নাহি মানা যায়। কিন্তু একদিন কি হয়েছে শুনবেন? একদিন আমার মাগরিবের আজান দিতে মাত্র 5 সেকেন্ড দেরি হয়েছে বলে এরা আমাকে ফোন দিয়ে ফোনের চার্জ শেষ করে দিয়েছে। যেহেতু আমার মাগরিবের আজানটা দিতে দেরি হয়ে গেছিল, সেহেতু আমি ভাবলাম যে এবার আমি তাড়াতাড়ি আজান দিব। ও মা, তাড়াতাড়ি আজান দিলেও দোষ? মানে সেহরির সময়ও তাড়াতাড়ি আজান দিতে পারবো না আমি? আগে আজান দিলেও দোষ, পরে আজান দিলেও দোষ। মানে আমি যাব কোথায়? বুঝলেন মিয়া ভাই, ছেলেবেলা আমাকে এত জ্বালায় যে আমি ছেলেবেলার কাছ থেকে বদলাও নি। কিভাবে জানেন? সেহরির 5 মিনিট আগে উড়া ধুরা চিল্লায় যে সেহরির সময় শেষ, খাইলে খান না খাইলে নাই। কিন্তু আসল খেলা তো আমি ইফতারির সময় খেলি। আশেপাশের সকল মসজিদের আগে আজান শুনি, তারপরে আমি আজান দিই। দেখ কেমন লাগে।